সোনার চেন, মানে এটা কিসের জন্য? তোমায় বেঁধে রাখলাম। একটা সোনার চেনে কাউকে বাঁধা যায় না। এই দুটোতে তো বেঁধে রাখা যায়। প্লিজ, প্লিজ। ওম, তুমি আমায় হার্ট করছো। আমাকে আবার হার্ট করলেও ফোন যদি নাই ধরবে, ফোন করলে কেন? আই এম সরি। হ্যালো, হ্যালো ওম। ওম, তুমি কেমন আছো? এতদিন পর আমার মনে পড়লো। হ্যাঁ ওম, জানো আমি তোমার জন্মদিনে গিয়েছিলাম। আমার আমার নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে গেছিলাম। আর তুমি, হ্যালো ওম, তুমি কথা বলছো না কেন? ওম, আমি বৃন্দা। আর কখনো ওমকে ফোন করো না। অ্যান্ড ইউ নো, আমি ওমকে ভালোবাসি, আর ওমও আমাকে ভালোবাসে। ওম বৃন্দাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এর পেছনে নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে, আর সেটা করছে বিদ্যা। তোরা কে ভালোবাসে না? Is it possible?
এটা হতে পারে না। আমি জানি না, আমি জানি না কি করা উচিত বা কি করা যায়। কিছুটা করো নবীন, হয় হয় আইনের সাহায্য নেও, নয় পুলিশে খবর দাও। আমি তো এইভাবে টিকতে পারছি না বাড়িতে। আমি সারা রাত ঘুমোতে পারছি না, সারাটা বাড়ি খাকা করছে। ছেলেটা এতদিন হলো নেই, শরীর খারাপ হলো পড়ে আছে। আমি দেখতে যেতে পারছি না পর্যন্ত। এভাবে সম্ভব বলো? আমার তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো, জাস্ট পাগল হয়ে যাবো। একবার এসো না, প্লিজ এসো একবার। তুমি আসছো? হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম, চিনতে পারছেন? মনে পড়ছে না? আরে ডক্টর চ্যাটার্জি, আপনার সিজার আমার হাতে হয়েছিল। আপনাকে বলবো কি করে? এখানে এসছেন কেন আপনি? বহুদিন যোগাযোগ ছিল না, ভাবলাম আমরা দেখা করে যাই। ও হ্যাঁ, ওমকে দেখলাম, বেশ বড় হয়েছে। হ্যাঁ, আপনি কেমন আছেন? আপনি বেরিয়ে যান এখান থেকে, প্লিজ বেরিয়ে যান। সে কি, অতিথি এলাম, এক কাপ চা খাওয়াবেন না? বেরিয়ে যান বলছি। আপনি এই মুহূর্তে বেরিয়ে যান। গেট আউট অফ মাই হাউস। যাচ্ছি, তবে আপনার সাথে একটু দেখা করতে এলাম। কোনো প্রয়োজন নেই। জাস্ট গেট আউট অফ মাই হাউস আই সেড। হ্যাঁ, বেরিয়েই তো যাচ্ছি, তবে একটা কথা বলে যাই ম্যাডাম, এমন কিছু করবেন না যাতে ওম বরাবরের মতো আপনার জীবন থেকে হারিয়ে যায়। মানে কি বলতে চাইছেন আপনি? আমার বলা না বলায় কি এসে যায়? আমি তো পুতুল মাত্র, সুতো ম্যাডামের হাতে। ও হ্যাঁ, এরপর একটু সাবধানে থাকবেন। আসি। ও হ্যাঁ, ভালো কথা, ওম ওখানেই ভালো আছে, এখানের চেয়ে ওখানেই ভালো থাকবে। নবীন, নবীন তুমি কোথায়? এক্ষুনি এসো প্লিজ, এক্ষুনি এসো। তোরা মেয়েটাকে